মুসলিম নবীর পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সে মহান স্রষ্টা পরম করুণ আল্লাহর দরবারে আমরা এই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদের সাথে করছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা ছিল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার আদবে এবং তার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাদের দ্বারে পৌঁছানো এবং তাদেরকে হেদায়েতের কথা বলা। আর হেদায়েতের কথা বলতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো এবং অনেক তাকে ভয়ভীতি বিভিন্ন কিছু করতে লাগলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকের কথা কর্ণপাত না করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি জানেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন গতি নাই। এক আল্লাহর উপর ঈমান আনা, কোরআনের উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহ বিধানের উপর ঈমান আনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া। আর ইব্রাহিম মূল টার্গেট ছিল কি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, বাতিলদের থেকে উদ্ধার করা, আর ইব্রাহিম সাল্লামকে নবী মেনে নেওয়া। এটা ছিল তার মূল উদ্দেশ্য। কিন্তু তার জাতি বিদ্রোহ করার জন্য, ঠাট্টা করার জন্য তিনি অত্যন্ত দুঃখিত হলেন। সেই জন্য ইব্রাহিম সালাম বললেন তার জাতি এবং কওম কি বললেন? আল্লাহ পাক তার কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أفٍ لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন এই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ইব্রাহিমের কথা খুব সুন্দর করে। আল্লাহ পাক জানিয়েছেন যখন ইব্রাহিম সালাম বলেন ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাই'আন। ইব্রাহিম সালাম বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সবের উপাসনা কেন করছো যেগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে। কেন তোমরা পূজা করছো, উদ্দেশ্যে পূজা করছো? লা ইয়াদুরুকুম ফিল লাকুম, তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়, আমার বড় কষ্ট লাগে। ওয়ালিমান তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ
আল্লাহকে বাদ দিয়ে সবের উপাসনা কেন করছো? তোমাদেরকে আল্লাহ শক্তি কর্ম দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য তোমাদেরকে জ্ঞান বুদ্ধি মাথায় দিয়েছে। এরপরে আল্লাহ তাকিলুন, তোমরা কিছুই কি বোঝো না? তাহলে তিনি বলেন কাফালা তাকিলুন, তোমরা কি কিছু বোঝো না? তোমরা নিজের হাতের মধ্যে তৈরি করো, আর তাকে তোমরা স্রষ্টা বলো, কেমন কথা? স্রষ্টা তো তিনি হতে পারে যিনি তোমার জন্মের আগে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। তোমার জন্মের আগে রিজিকের ব্যবস্থা করেছে, তোমার জন্মের আগে তোমার ভালো তকদিরের উপরে বিচার বিশ্লেষণ করে যিনি রেখেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরও কেন তোমরা বুঝো না? ভালো কথা কোনো অনুবাদ করবে না, ভালো কথা শুনে অনুবাদ তো ছিল না। এই আলোচনার পরে আলোচনার সময় হবে, আজকে সেখান থেকে আলোচনা নিয়ে এসেছি। এরপরে পিতাকে দিন দাওয়াত দিবা, নতুন করে রাসূল চিন্তা করলেন আমার পিতা সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে খারাপ আমার পিতা, আমার ঘরের মধ্যে শিরিককারী রয়েছে। এই শিরিককারী পিতাকে আগে হিদায়াত করতে হবে। সেই জন্য দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত আগে তার পিতা আদমকে দিচ্ছে। যে কথাটি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবীজি কান্না ছাড়া বলে, হে আমার নবী, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে করে জানা দিলেন, হে নবী, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি তো স্মরণ করেন, তিনি কেমন নবী ছিলেন শুনেন। ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا صبيا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। তিনি কি বলেন? নবীজিকে তাকে কিভাবে জানিয়ে দিলেন, হে নবী, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা দেখেন। ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার ব্যাপারে স্মরণ করুন, যিনি ইন্নাহু কানা সিদ্দিকান, ইন্নাহু কানা সিদ্দিকান মানে তিনি সত্যবাদী ছিলেন, তিনি একজন সত্যবাদী মানুষ ছিলেন। শুধু মানুষই নয়, আল্লাহ জানিয়ে দিলেন সিদ্দিকান নাবিয়্যা, সত্যবাদী একজন নবী ছিলেন তিনি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি তার কথা স্মরণ করুন। ইদা ক্বালা লি আবিহি ইয়া ইব্রাহিম তা'বুদু মা লা ইয়াসমাউ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যখন তিনি ছিলেন পিতাকে বলেছেন, আমার পিতা, আপনি এমন বস্তুর উপাসনা করবেন না, এমন বস্তু উপাসনা করবেন না
যে বস্তু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরুন, যা শুনতে পায় না, দেখতেও পায় না, এর কোনো ঘোষণা করবেন না। ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, যে উপকার করে অপকার করে না, তার আপনি উপাসনা করবেন না। সুতরাং ইয়া আবাতি ইন্নী কাদ জাআতনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। সুতরাং আপনি আমার কথা মেনে চলুন। ইয়া আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, অতএব আমার কথা মেনে চলুন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা প্রদর্শন করব। যে পথে আপনি হেদায়েত পাবেন, আল্লাহরে পাবেন, আমাকে পাবেন, সেই পথ অনুসরণ করে চলুন। যদি সেই পথ অনুকরণ করে চলতে পারেন, তাহলে পরে আপনার লাভ হবে কি জানেন? ইয়া আবাতি লা তাবুদ লা তাবুদিশ শাইতান, তাহলে আপনি শয়তানের নিষ্কৃত রক্ষা পাবেন। হে আমার পিতা, শয়তানের পূজা করবেন না, শয়তানের রাস্তায় যাবেন না। শয়তান এমন একটা জিনিস, লক্ষ্য করে শুনে আমার পিতা, শয়তানের পূজা করবেন না। শয়তান কি শুনেন? ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, হে আমার পিতা, নিঃসন্দেহে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, নিকৃষ্ট। শয়তানের আপনি পূজা করবেন না, শয়তানের রাস্তা আপনি ত্যাগ করুন, শয়তানকে আপনি গ্রহণ করবেন না। হে আমার পিতা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন আইয়ামসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আপনি আমার পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনুন। আমার ভয় হয় না জানি আপনার উপরে আল্লাহর গজব আসে নাকি, আযাব নেমে আসে নাকি। যদি আযাব নেমে আসে, তাহলে আপনি শয়তানের সঙ্গে জাহান্নামে যাবেন, এটা আমার ভয় হয়। অতএব শয়তানের রাস্তা ত্যাগ করুন, আল্লাহর উপরে ঈমান আনুন, আর পরকালের উপরে বিশ্বাস করে আমাকে নবী মানেন। পিতা এই কথাগুলো সূরা মরিয়মের মধ্যে 41 নম্বর আয়াত থেকে নিয়ে 45 নম্বর আয়াতের মধ্যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আমি দলিল ছাড়া কথা বলি না, কোরআন থেকে সরাসরি ধরে আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোট করলেন। এরপরে যখন ইব্রাহিম সালাম তার পিতাকে বোঝালেন, কিন্তু তার পিতা বুঝে বুঝতো না, সেটাও জানলো না। বড় তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। ইব্রাহিমকে মারা যায় কিভাবে করে? এটা আমাদের দেবমূর্তি লালন আর আমাদের যে পূজা করি দেবমূর্তিগুলো, এদের বদনাম করে, এদের সমালোচনা করে। ইব্রাহিমকে কেমন করে মারা যায়, সেই জন্য তারা ষড়যন্ত্র পাকাপোক্ত করতেছে। একজন মাত্র যুবক তরুণ আর তার পিছনে শত শত লোক লাগে গেল হক কথা বলার জন্য। কিসের জন্য? হক কথা বলার জন্য। এই কোরআনের কথা, আল্লাহর কথা। আমি কোরআনের কথা যখন বলবো, কোন মানুষের গায়ে লাগবে। যেমন চোরের যখন আলোচনা করবো, লোকেরা এক শ্রেণীর লোক যারা চোর, ওরা ভাববে আমার কথা হয়তো উনি জানে, তাই চোরের ওয়াজ করতেছে। কথা বলেন। আরেক শ্রেণীর লোক যারা ঘুষখোর, বদমাশি করে বেড়ায়, যখন ঘুষ করে আলোচনা করবো, ঘুষখোররা বলবে আমি ঘুষ খাই, নিশ্চয় উনি ঘুষ খাই দেখি সেই কথা বলছে, আমার কথা উনি জানে। আবার যারা
সুদ খায় বেড়ায় সমাজের দামাতে, সুদ করে কথা বলে পরে এক শ্রেণীর সুদ করা মনে করবে আমি সুদ খাই, আমার কথা হয়তো বা মৌলানা সাহেব জেনে গেছে, এই জন্য আমার কথাই তিনি বলতেছে ইনডাইরেক্টলি। কথা বলেন, এই সুদ করা তখন বিপক্ষে দাঁড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার হকুল্লাহ, আমার কথা বলা করতেই থাকো, আমার কথা বলা থেকে বিরত হইও না। আমি রব্বুল আলামিন আমার কথা যদি বলো তোমার পক্ষে কেউ না থাকলে আমি আল্লাহ আছি। সারা দুনিয়ার লোক বিপক্ষে থাকতে পারে, আমি আল্লাহ তোমার পক্ষে থাকলেই যথেষ্ট। ইব্রাহিম সালাম দেখলেন শত শত কাফের মুশরিক আমার আপত্তি দিন যদি আমার বিপক্ষে থেকে কোনো লাভ নাই, আমি ইব্রাহিম আমার পক্ষে আমার স্রষ্টা আল্লাহ আছে। সেজন্য তিনি হক কথা বললেন আর বলার পরে কাফিররা তার বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলো, আরো ভয়ভীতি দেওয়া শুরু করলো। ইব্রাহিম আমাদের দেবমূর্তি যদি পূজা না করো, তাদের যদি সমালোচনা করতেই থাকো, তোমাকে মারপিট দেওয়া হবে, অত্যাচার করা হবে, জুলুম করা হবে, তোমাকে তোমরা এমন ভাবে আযাব দেব যা তুমি জীবনে দেখো নাই। ইব্রাহিম সালাম যখন দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়ার পর কাজ হলো না, বরং তার পিতা আজব ভয় দিচ্ছে, মুখ কাছে ছেলে মানুষ তো আজবের সন্তান ইব্রাহিম সালাম, সে যদি আজব নিজে খুন খাচ্ছে, ছেলেকে খুন খাচ্ছে, শাসাচ্ছে, ভয় দিচ্ছে, কিন্তু না, কোন চেষ্টাই যখন হলো না, তখন আদর করতেছে তার সন্তানকে। যে কথা বলে আদর খুন কেন, এই কথাটা অনেক কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলি আদর তার ছেলেকে ধমকাইছিল। আবিদুম আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লিআরজুমান্নাকা ওয়া হাজুরনি মালিয়া। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে আরাগীকুম আনতা মিন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার পূজা দেবগুলো হতে বিমুখ হয়ে গেছো? তুমি বিমুখ হওয়ার দেবমূর্তি থেকে, তাই শোনো, লা ইল্লাম তানতাহি লিআরজুমান্নাক, যদি আমার পূজা করুন পর্দা হতে বিরত না হও, তবে শোনো আমি অবশ্যই তোমার প্রতি পাথর নিক্ষেপ করব, পাথর মারব তোমাকে, আর ওয়াহাজুরুনি মালিয়া, আর আমাকে তুমি ত্যাগ করো। অনেক বাবারা বলে আমার সন্তানকে আমি ত্যাজ্যপুত্র করে দিলাম, বলে না? ইব্রাহিম আলাইহিস সালাম পিতাই সর্বপ্রথম বলেছেন ত্যাজ্যপুত্র করে দিলাম, অর্থাৎ আমাকে ত্যাগ করে চলে না। ইব্রাহিম সালাম নিরাশ হয়ে গেলেন, আমার পিতার জন্মদাতা সে আমাকে যখন ত্যাগ করতে বলছে। তিনি চিন্তা করলেন একদিক কি আল্লাহর এই বিধান প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর কথা, তার কথা, আল্লাহর কথা, আর একদিকে আমার পিতার সম্মান, এই সম্মান তো রক্ষা করে চলতে হবে, পিতার সম্মান অসম্মানিত করা যাবে না। কারণ একজন কাফির যদি হয়ে থাকে বাবা মা, সন্তানের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ওই সন্তানের উপরে আল্লাহ দিয়ে দিয়েছে।
হতে পারে কাফের বাবা, হতে পারে মুশরিক মুশরিকা মা, হতে পারে মা বাবা কাফের মুশরিক মুশরিকা হতে পারে, কিন্তু সন্তানের উপরে দায়িত্ব ওই পিতা মাতার ভরণ পোষণ দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহর বিধান কত সুন্দর। সেজন্য তিনি ভাবলেন আমার পিতা আজও আমার কথা শুনতো না, কিন্তু আমি যদি পিতা যেভাবে কটাক্ষভাবে কথা বলেছে, আমি যদি কটাক্ষভাবে কথা বলি, আমার পিতার অন্তরে আঘাত লাগবে, হতে পারে কাফের, তবু তা আঘাত লাগবে। অপরদিকে কোরআনের আইন, আল্লাহর আইনটা চালু করতে হবে, আল্লাহর বিধান চালু করতে হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত কাফেরদের কাছে পৌঁছাইতে হবে। সেই জন্য তিনি চতুর্দিকে চিন্তা ভাবনা করে বাবাকে বললেন, সুন্দর করে বলছেন, ও বাবা, আমি আমার আল্লাহর দিকে উঠতে বললাম। তিনি দাওয়াত যখন মানলেন না, তবে শোনো বাবা, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা ওয়া আতাযিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া আদ'ু রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সালামুন আলাইকা, জিবরাইল সাল্লাম বলেন, আপনার প্রতি আমার সালাম। আস্তাগফিরু লাকা রাব্বি, জিবরাইল সাল্লাম বললেন, আমি আমার রবের কাছে, হে আমার পিতা, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাকা নাবি হাফিয়্যা, নিঃসন্দেহে তিনি আমার প্রতি মেহেরবান। হে আমার পিতা, আমার প্রতি মেহেরবান তিনি। আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদ'ু রাব্বি, হে আমার পিতা, হে আমার বাবা, আল্লাহকে পরিত্যাগ করে আপনারা যে সবে উপাসনা করছেন সেগুলো সম্পর্কে বলছি। এগুলি করে কোনো লাভ হবে না, বলেও কোনো লাভ হবে না। এগুলি পরিত্যাগ করে আপনারা যে সবে উপাসনা করছেন, লাভের জন্য কিন্তু লাভ তো তৈরি করে, তার লস হবে, ক্ষতি হবে। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে মূর্তিগুলির পূজা করে কোনো লাভ হবে না, বরং আরো ক্ষতি হবে। পরকালে আশা করতেছেন, কিন্তু পরকাল তো পাবেন না আপনারা, পরকালকে হারাইতে হবে। সুতরাং আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা, আমার পিতা, আমার রব, আমি তার ইবাদত করব, আর কেউ বিশ্বাস করি যে আমি আমার রবের ইবাদত করে বঞ্চিত হব না। সূরা মরিয়মের 47 থেকে 48 আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সুন্দর করে। আল্লাহ পাক জানিয়েছেন, এরপরে যখন তার সম্প্রদায়ের লোকেরা, লোকেরা তাকে যখন তার কথা মানল না, ইব্রাহিম সালাম আল্লাহকে পরিত্যাগ করে দ্বীনের দাওয়াতে চলে গেলেন, এবং সেখান থেকে হকের দাওয়াত দিল, হকের দাওয়াত মানল না, তিনি রওনা করলেন। রওনা করার পরে তিনি বললেন, এবং অনেক কালিমার ভাষায় বলা হলো, ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল্লু উলাইকা হুমুল গাফিলুন। যখন তারা ইব্রাহিম সালামের কথা কান দিল না, কানে শুনল না, দেখলো না, কিন্তু এমন কোন ব্যক্তি নাই পাগল তো কানে শুনে,
এটা পাগল কানে শুনে চোখেও দেখে। ভাইরা আমার, আল্লাহ তাই কোরআনে কারিমায় বললেন ওয়ালাকুম আ'য়ুনুল্লাহি ইবসিরুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন তারা করে না। কি আছে? অন্তর আছে, অনুধাবন করে না। আল্লাহ জানিয়েছেন ওরা অনুধাবন করে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা চোখে দেখেও দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, আল্লাহ জানিয়েছেন তাদের কান আছে ওরা শোনে না, তার অন্তর আছে, চক্ষু আছে, কান আছে। তিনটা কথা আল্লাহ আয়াতে বললেন। কয়টা কথা বলেছেন? সবাই বলি আল্লাহ তিনটা কথা বলেছেন। এক নম্বর অন্তর আছে, দুই নম্বর চক্ষু আছে, তিন নম্বর কান আছে। আল্লাহ জানিয়েছেন অন্তর আছে, চক্ষু আছে, কান আছে, থাকার পরেও যারা বোঝে না, যারা বোঝার ভান করেও না, না বোঝার ভান করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ জানিয়েছেন ওরা চতুষ্পদ জন্তু আছে, জানোয়ার, এক কথায় হাজার জানোয়ার। এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওরা, যারা কোরআনটা চোখে দেখেও দেখে না, কানে শুনেও শুনে না, অন্তর আছে অত্যধিক বুঝেও বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বান্দাকে জানাই দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কথা শুনল না, মানল না, তখন তারা ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য পরিকল্পনা করলো। ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা বলতে লাগলো আমাদের দেব মূর্তিগুলো নিয়ে সমালোচনা করে, এই দেব আর মূর্তির সম্মান রক্ষা করতে হবে। কিভাবে? এত অযোগ্য লোক ছিল এরা, যে অযোগ্যের কারণে নিজে বানানো মূর্তিগুলোকে তারা স্রষ্টা আল্লাহ মানত। এত অবশ ছিল তারা, যার কারণে ওরা নিজেরা নিজেদেরকে বলাবলি করতে লাগলো আমাদের এই মূর্তিগুলোকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? বা ইব্রাহিমকে শাস্তি দিলে পরে আমাদের এই মূর্তিগুলোর মানে রক্ষা হবে। কি করে শাস্তি দেওয়া যায়? ওরা তখন কি করলো? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা বলল ইব্রাহিমকে জ্বালিয়ে ফেলো, পুড়িয়ে দাও, একে রাখা যাবে না। যদি তোমরা পারো ওয়ানসুরু আলিহাতাকুম, আমাদের মূর্তিগুলো দেবদেবীকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু একটা করার মতো হও এটা করো। বাচ্চাগুলো নিজে বলতেছে পালা লোদাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। বাচ্চা নমরুদও বলতেছে একটি অট্টালিকা নির্মাণ করো। কি নির্মাণ করো? অট্টালিকা নির্মাণ করো। কত মাইল নিয়ে? ইতিহাসের মধ্যে দুই রকম লিখেছেন। কোন ইতিহাসবিদ কয়েক রকম লিখেছেন, আমি এক রকম নিয়ে এসেছি। এই ছোট্ট মাথার ভিতরে কয়েক রকম ঢুকানো আছে, কিন্তু একটু মনে করি। এক ইতিহাসে লিখেছেন 24 মাইল প্রস্থ দুর্গ এলাকা নিয়ে, তার মানে স্কয়ার ফিট 24 মাইল, আর 100 ফিট গভীরতা। এই 100 ফিট গভীরতা 24 মাইল স্কয়ার
দৈর্ঘ্য এলাকা দিয়ে বিভিন্ন যে পাহাড় ছিল, এই পাহাড়ের পাশে বাচ্চা নমরুদ অনেক কুণ্ড নির্মাণ করেছিল। বললে এখানে তোমরা কাঠ নিয়ে এসে ঢালো, সাজাও। পাহাড় দিকে একটি ব্যক্তিক্রম নয়, হাজার হাজার বড় করে নিয়ে এসে সাজানো হলো। 24 মাইল মানে এখান থেকে রাজাপুর মুলাদি এত দূর ধরেন, এখান থেকে রাজাপুর মুলাদি এত দূর ধরেন, এতখানি জায়গা মিলিয়ে 24 মাইল স্কয়ার দৈর্ঘ্য মিলায় স্কয়ার চতুর্দিকে মিলায়ে বাদশা নমরুদ অমৃত কুণ্ড নির্মাণ করলো। আর তার গভীরতা ছিল 100 ফিট। তাফসীরের মধ্যে লিখেছে, তাফসীরে তাবারি, তাফসীরে মুনির, তাফসীরে খাজের, তাফসীরে বাইজার শরীফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মানাকুল কুরআন, তাফসীরে আশরাফি, যতগুলো তাফসীর আমি পড়েছিলাম তার মধ্যে ধর্ম একই রকমের লিখেছে। তাফসীরে মাঝারির মধ্যে আরো সুন্দর করে লেখে আল্লামা সানাউল্লাহ মালিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করেছেন, যখন 100 ফিট গভীরতা 24 মাইল দৈর্ঘ্য বুঝতে এলাকা নিয়ে অমৃত কুণ্ড নির্মাণ করলো, মনকে মন তেলানি ঢালা ছিল। আগের যুগে এরকম ফ্যান লাইট ছিল, সবাই বলি ফ্যান লাইট ছিল না, কি ছিল? কেরোসিনের তেল দিয়ে আলো জ্বালানি হতো। মনে মনে অন্ধকার ছন্ন ছিল, লোকেরা রাতে আসতে ভয় পেত। সেই জন্য সেখানে যেখানে বড়ই গাছের জঙ্গল ছিল, ওই জায়গা হারিকেনের ভিতরে কিছু কেরোসিন তেল দিয়ে টিপ টিপ করে জ্বলতো, সবাই রাত করে রেখে দিত। আচ্ছা, নবরুদিরা বলেন কেরোসিন তেল ঢালতো মনকে মন, ঢালার পরে যখন মনকে মন কেরোসিন তেল ঢালিয়ে আগুন জ্বালায় দিল, আধা মাইল উপর থেকে যতগুলো পাখিগুলো যায় দিয়ে পাখিগুলো আগুনের হেঁটে জমিনের উপরে পড়ে তারা পড়ে ছাই হয়ে যায় মহলের মধ্যে। বাচ্চা নমরুদ কত বুদ্ধি হয়ে গেল, কি করা যাবে? ইব্রাহিমকে কেমন করে আগুনে ফেলানো যায়, ভয় করতেছে। কেননা আগুনের একটা তাপই আলাদা আছে, আগুন তো একদিকে থাকছে না, আবার এদিকে আরেকবার ওইদিকে বাতাস যেদিকে ঘুরছে আগুন সেদিকেই ঘুরছে। শেষ পর্যন্ত বাচ্চা নমরুদ কত বুদ্ধি হয়ে গেল। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাচ্চা নমরুদের কাছে গেল, কারণ ইবলিস শয়তান দেখলো আমার ছেলেপুলারা বুদ্ধি পাচ্ছে না, বুদ্ধি দেওয়ার দরকার। ইবলিস শয়তান যখন জান্নাতে জাহান্নামে দেখে, জান্নাত জাহান্নামে দেখার সময় দেখেছিল জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হয়, জলদ গাছের মতো গাছ তৈরি করে জাহান্নামী মানুষদেরকে ফেলে দেওয়া হচ্ছে। ওই দৃশ্য দেখে এসে জলদ গাছা বানানোর জন্য বাচ্চা নমরুদ ইবলিস শয়তান পরামর্শ দিল। ইবলিস শয়তানের পরামর্শ অনুযায়ী বাচ্চা নমরুদ জলদ গাছা বানানোর জন্য একটা গাছ নিয়ে আসা হলো জঙ্গল থেকে, বড় গাছ। মনে করেন এক উদাহরণ দেওয়া যায়, আকাশ মনে গাছ। এই গাছটা খালি লম্বাই হয়, কি এই গাছটা লম্বাই হয়। এমন একটা গাছ নিয়ে আসে বাচ্চা নমরুদ হাজির করলো। এবার ইব্রাহিম সালামকে ফ্যানের মতো করে এভাবে ফ্যানের মতো করিয়ে এক সাইডে তারে ঝুলাই দিল, দড়ি সিস্টেম করলো। এই দড়ি সিস্টেম করার পরে যখন ওই সরল গাছা খোয়াইতে হবে, তখন নিচ থেকে দড়িটা কেটে দিবে। দড়ি কাটার সঙ্গে সঙ্গে ধানের যখন ফরিং আছে, ফরিং কাটায়, এই ফরিংটা শর্ট করে এক ধান থেকে আরেক ধানে যায়। পরে যখন সবাই মিলে সরল গাছে জোরে ঘোরাবে আর তখন দড়ি কেটে দিবে, ফরিংয়ের মতো শর্ট করে নমরুদের আগুনের মধ্যে পড়বে। এই ছিল তাদের চিন্তা থেকে। তখন তারা কি করলো, বাচ্চা নমরুদের পরামর্শ ইব্রাহিম সালামকে ফেলালো, ময়দান থেকে নিল। নেওয়ার পরেই সে বড় গাছের উপরে ইব্রাহিম সালামকে বাঁধলো দড়ির সঙ্গে। বাঁধার পরে
বেবিলনের আশেপাশে যত মানুষের দাওয়াত দিল চরক গাছা ধরে, কিন্তু চরক গাছা তো শোয়াইলে রয়েছে। চরক গাছা এলাকার বড় বড় শক্তিশালী বীর পুরুষদের নিয়ে এসে হাজির করা হলো, কেউ চরক গাছা উঁচু করতে পারছে না। বাচ্চা নমরুদ ভয় পেয়ে গেল, এত লোক মিলে চরক গাছা ধরে, চরক গাছ উঁচু হয় না, কারণটা কি? চিন্তা ভাবনা ফিকির করতে লাগলো। কিন্তু সেখানে এবার দেখলো কেন আমার সন্তান না নাতি লোকেরা তো পেরেশান, এরা তো বড় পেরেশান হয়ে গেছে। এরা তো আর জানে না যে কারা এই চরক গাছা ধরে রেখে দিয়েছে। আপনি বের করছেন না, আপনারা বিরাট করছেন না, ভালো করে কান লাগান। বাচ্চা নমরুদ যখন দেখলো চরক গাছে উঁচু করা যাচ্ছে না, উঁচু করা সম্ভব হচ্ছে না, ও ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায় কি করা যায়। অবশ্যই ইবলিস শয়তানি শিখছে, যা পারা চরক গাছা ধরেছে, যত লোক উঁচু হচ্ছে না, কেন উঁচু হচ্ছে তা কি জানেন? না কত জায়গা কয় ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতা। কত হাজার? ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতা সে চরক গাছাকে এভাবে করে তারা ধরে রেখে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা চরক গাছা ধরে রেখে দিয়েছে, যার কারণে এই বেবিলন কেন সারা দুনিয়ার মানুষ যদি এই চরক গাছা ধরে কেউ নড়াতে পারবে না। সুতরাং এই চরক গাছ যদি খাড়া করতে চান তাহলে পরে আমি একটা বুদ্ধি শিখাই দেব, ওই বুদ্ধি অনুযায়ী কাজ করলে পরে কাজ হবে, তাছাড়া কাজ হবে না। আচ্ছা নমরুদ বলেন তাহলে কি করে কাজ করতে হবে? ৪০ জন পুরুষ আর ৪০ জন মহিলা আনতে হবে। এই মহিলা আসে, তারা এখানে আসে সিনেমা বিচারি করে মদ পান করবে। যে সব যুবকেরা আসবে, ওই যুবকেরা হতে হবে তাগড়া যুবক, দুষ্টু তাগড়া যুবক হতে হবে। আর যে সকল মেয়েদের দিকে আনা হবে, এই মেয়েরা হবে বর্তমান যুগে শ্রেষ্ঠ মেয়ে। সেই মেয়েরা কোন পুরুষের কাজ যায় নাই এমন ৪০ জন মেয়ে হতে হবে। এদেরকে নিয়ে এসে হাজির করতে হবে। এই করতে আজকে আলোচনা, আর আজকে আমার আলোচনা করা সম্ভব নয়। এরা লম্বা চড়া ঘটনা বলতে গেলে একদিন হয়ে যাবে। যে কথা বলছিলাম কুরবানির ব্যাপারে, কুরবানিটা হলো আমাদের জন্য বড় আনন্দের বিষয়। আল্লাহ পাক দুইটা ঈদ দিয়েছে মুসলমানের জন্য। কয়টা ঈদ দিয়েছেন? দুইটা ঈদ দিয়েছে আল্লাহ পাক দিয়েছে মুসলমানের জন্য। এই মুসলমান কাফিররা পূজা করছে, মূর্তি পূজা করে ওরা দিন কাটিয়ে আনন্দ করেছে। আর মুসলমানের সন্তানদেরকে দুইটা ঈদ আল্লাহ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আযহা মানে কুরবানির ঈদের দিন। কুরবানির গোশত দুই ব্যক্তিকে দিলে পরে কুরবানির হক আদায় হবে না। কুরবানির গোশত যদি দুই ব্যক্তিকে দেওয়া হয়, কুরবানির হক আদায় হবে না, বরং আরো গুনাহ হবে। আল্লাহ কান লাগান। এক নম্বরে যদি কোনো কষাই দিয়ে গোশত বানায় নেওয়া হয়, তাহলে যদি চুক্তি করা হয়, ভাই আমার গরুটা বানায় দিয়ে আমার ৭ ভাগ ৫ ভাগে আছে, কিন্তু একা দিচ্ছি কুরবানি, আমার গরুটা তুমি বানায় দিবে সুন্দর করে। বানা দেওয়ার পরে গোশত দিল, তাহলে কোন হবে? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহির হাদিস। এটা মানে কোন কথা কর্ম করা বলছি না। রাসূল বলেছেন কষাই দিয়ে কিংবা কোন কামলা দিয়ে যদি গরুর গোশত বানায় নিয়ে যদি গরুর গোশত দিয়ে শোধ করা হয়, কুরবানির হক আদায় হবে না, বরং গুনাহ হবে। তাহলে কি করতে হবে? আর কান লাগান।
কষাই দিয়ে অথবা কোনো কামড়ে যদি গরুর গোশত যদি আপনি বানাই দিতে চান, তাহলে দিন হাজিরার টাকা দিতে হবে, কিংবা চুক্তি হিসাবে তার টাকা দিতে হবে। এই টাকা দিয়ে তার থেকে গরুর গোশত বা গরুটা বানাই দিতে পারবেন। 2 নম্বর কথা, গরুটা বানাই দেওয়ার পরে যে আপনার মনে চাই লোকটা গরিব মানুষ, এক খাবলা গোশত দিয়ে দিই, নেকির কাজ করি, তাহলে আপনি এক খাবলা গোশত দিয়ে কোনো গুনাহ হবে না। তাহলে প্রথম শর্ত, তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে, এটা হলো শর্ত। আর 2 নম্বর কথা, কসাই বা গরু কাটা রাখে এক খাবলা গোশত দিবে, এতে গুনাহ হবে না, বরং নেকি হবে। কিন্তু পারিশ্রমিক না দিয়ে, টাকা না দিয়ে, গোশত দিয়ে শোধ করলে আপনার কুরবানি হালাল হবে না, বরং আরে গুনাহ হবে। এর 1 নম্বর কথা। কথা বলে 2 নম্বর দলিল, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন, ইমাম ভাই তাতে ক্ষতি হয়েছে, মসজিদের মুয়াজ্জিন তাতে ক্ষতি হয়েছে। ইমাম মুয়াজ্জিনকে যদি কোনো ব্যক্তি তাকতি ব্যবহার করে কুরবানি জবাই করে নিল, জবাই করার কারণে তাকে এক খাবলা গোশত দিয়ে জবাই করার পারিশ্রমিক দিব না, কিন্তু এক খাবলা গোশত দিয়ে বলছে শোধ হয়ে গেছে, আর দরকার নাই, আমি কুরবানি হবে না, হালাল, এটা গুনাহ হবে। ইমাম সাহেব বলেন সাহেব কুরবানি জবাই করে তাকতি দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন দিয়ে কুরবানি জবাই করে নেওয়ার কারণে বর্তমান বিগত দিনের মতো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তোর উপর বুঝু করার সেই হারে তাকে উপযুক্ত টাকা দিতে হবে। জবাই করার জন্য 7 থেকে 100 কেজি 700 টাকা হবে গরু কুরবানি। যদি ছাগল বা ভেড়া কুরবানি দেন 200 টাকা হাজার দেন, তাহলে উপযুক্তটা হবে এটা। এই পারিশ্রমিক ইমাম মুয়াজ্জিনকে দিতে হবে। যদি মনে করেন যে না এক খাবলা গোশত দিয়ে শোধ করলে তাতে কুরবানি হবে না, বরং গুনাহ হবে। আর পারিশ্রমিক জবাই করার জন্য দেওয়ার পরে যদি মনে করেন আমার ইমাম সাহেব তার পিছে ফরজ নামাজ পড়ি, সে আমার কাছের মানুষ কিংবা আমার নেতা, আমরা তো কুরবানির জন্য পৃথকভাবে বোনাস দেয় না, 20-30 টাকা যে বোনাস দিই, উনি কুরবানি করে দেবেন না, তাকে দেওয়া হয় না। আপনি যদি মনে করেন না আমার ইমাম আমার মহব্বতের মানুষ, আমি তাকে পারিশ্রমিক টাকা দিব জবাই করার জন্য, এক খাবলা গোশত দিব আমার ভালোবাসার মানুষের জন্য, যাদের কুরবানি রয়েছে, যদি ইচ্ছা করে এক খাবলা করে গোশত যদি আর পৌঁছায় দিই, তাহলে ইমাম সাহেব একটা কুরবানি গোশত হয়ে যাবে। কথা বলেন, হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তার জন্য ব্যাপক সওয়াব হবে। এদিকে হাদিয়া দিল, ওদিকেও মহব্বত করলো, এই মহব্বত দিয়ে আমাদের দিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকের আশায় টাকা নেই, পয়সা নেই, নেককার কাজ করার জন্য যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলেন। সেজন্য কুরবানি করতে অনেক কথা ভাই, সব কথা বলার আমার সময় নেই।